মাছে এখন আমি বড় মাছটা মাছ ভাজা আমি তুলে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, রাজেশের রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পোনা মাছের তেলকো। এই রেসিপি পোনা দিয়ে বানাবো একটা ভালো, আজকের একটা দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি না দেখতে থাকলেন বুঝবেন। কড়াটা বসিয়ে দিয়েছি উন্নে, তখন কড়াটা গরম হোক। মাছে এখন আমি হলদুল মাখিয়ে নেব। হলদু, লবণ দিয়ে মাখিয়ে নেব ভালো করে। কড়া গরম হয়ে গিয়েছে, কড়া গরম হয়ে গিয়েছে। কড়াই আমি সাদা তেল দিয়ে লবণটা ভালো করে মাছে মাখিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। পোনা মাছ, পোনা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। করতে পারো, কমও করতে পারো। তেল দেখা, তেল গরম হয়ে গিয়েছে। কড়াই তেল গরম হয়ে গিয়েছে, আমি মাছগুলো এখন আলু ছাড়া এই মাছের রেসিপিটা হবে, তাহলে তোমরা শুরু থেকে দেখতে পাবে কেরমভাবে আলু ছাড়া হয়। মাছটা আমি উল্টে দিচ্ছি। এই নতুন উনুন তো, তাই একটু হালকা ধোঁয়াটা হচ্ছে। আপনারা আবার ভেবো না যে উনুনটা খায়, নতুন না। মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি মাছগুলো তুলে নিই। এই দেখো, অনেকক্ষণ দিয়েছি তো। তোমরা যদি মরমরে খেতে ভালোবাসো তো হালকা মরমরেও করতে পারো, আবার হালকা নরম খেতে ভালোবাসলে হালকা নরমও করতে পারো, যেরকম খুশি। আমি কড়াই আলু ছাড়া এটা হবে, তাই আমি ঝাল মতন, মানে ঝাল তেল, পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা, জিরে, গোলাপের পাপড়ি এবং কাঠ, আর রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিলেই হয়ে যাবে। পরিমাণ মতন লবণ, হলুদ, এবার এরকম করে নাড়বো। একটু তেল দিয়ে নাড়বো, ভালো করে ভাজবো। এই দেখো কত সুন্দর কাইটা হচ্ছে। সুন্দর হয়েছে। আমি কায়ের কোড়াটা লাভিয়ে নেব। জল, এক বাটি জল দিয়ে দিচ্ছি কায়ের মধ্যে, বেশি ঝোল করব না, নিয়ম মতন এক বাটি আর অল্প দেবো। আর এইটুকা জল আর দুগুনি। তরকারিটা কেরম হলো কমেন্টে বলবি। তরকারিটা ফুললে এর মধ্যে আমি দিয়ে দেবো মাছ তুলে।
না, এটাকে আমি বানাচ্ছি কিন্তু তেলপোনা। তেলপোনা তোমরা শুরু থেকে না দেখলে বুঝতে পারবে না তেলপোনা কাকে বলে। মাছ ভাজা আমি তুলে দিচ্ছি। হাত দিলে আবার অনেকে খেতে চায় না, তো তাই আমি খুন্তি দিয়েই তুলে দিই। তরকারিটা এখানে ফুটতে দেখো, দেখো কি ফুটুস ফুটুস করে এরকম কি সুন্দর লাগছে। আর তরকারির স্বাদ প্রচুর হয়। আর এটা এই তেল ভেসা আছে বলে তেলপোনা আমি বানিয়েছি। দেখো এই তেল ভেসা আছে, এটা হচ্ছে কি তেলপোনা, তেল ভেসে থাকবে। এবার আমি মাছের তরকারিটা লাভিয়ে নেব। দেখো গরম শুধু তো হবে ফেললে। বড় মাছটা। সবচেয়ে বড় যেটা আমি ওটাই খাই। এটা গ্যাবিটাও নিয়ে নিচ্ছি। দারুন। আর দাদা বলে একটু মাখিয়ে খেয়ে দেখি মাছের তরকারিটা। তেল পোনাটা কেমন বানিয়েছে দেখবো। একটু মাছ নিচ্ছি, কত সুন্দর হয়েছে দেখো। তেলপোনা খেতে ভালো লাগে, আবার গালে তুলে দেখি। খেতে এত সুন্দর লেগেছে, বড় থেকে ছোট সবাই খেতে পারবে এই খাবার, এত সুন্দর বানানো হয়েছে। আর বাড়িতে তোমরা এইভাবে বানাবে, আর আমার পাশে থাকবে, আর সাবস্ক্রাইব করে কমেন্ট করে শেয়ার করে নিত্য নতুন ভিডিও দেখতে থাকবে।